আপনারা কে? আমাদের পরিচয়টা না হলে পরেই জানলে। এই কিরিটকে একটু ডাকো তো ভাই। কিরিটকে? ও কি এখানে থাকে? কিরিটকে খুঁজতে এসেছেন, এদিকে কিরিটকেই চেনেন না? এই বড্ড বেশি কথা বলো তো, ডাকো কিরিটকে ডাকো। কিরিটকে কিসের দরকার? ওকেই বলবো। ও কি এখানে থাকে? এখানে থাকে। তাহলে ডাকো। আমি কিরিট। এই ছোড়া কিরিট তো বাচ্চা ছেলে। কে এলো কিরিট? আমার কাছে এসছে ওরা। তোমরা কিরিটের কাছে এসেছো? এরা কারা? বললাম তো আমার কাছে এসছে। এই চ বেরোই। মাসিমা, কিরিট আমাদের বন্ধু। কি রে ভাই, চ বেরোবি না? আমি আসছি। এরা সব কিরিটের বন্ধু? দেখি বাবা। ডাক্তার ডাকবো নাকি দিদি? না, তুই আমার হাতে জল দে। বাবান, ঘোরপা ঘোরপা ঘোরপা। বাবান, আমি তোকে মারতে চাইনি বাবা, মারতে চাইনি বাবা, বিশ্বাস কর, মারতে চাইনি। তুই তো আমার সব বাবা, আমার বুকের পাঁজর। বাবান, একবার তাকা বাবা মার থেকে। বাবান, আমরা বাবা মাকে বলো আমার আসল বাবা মাকে বলো, আসল বাবা মা কে বলো বলো। কি হয়েছে লতা? কে এসেছিল? কারা কথা বলছিল? কেমন যেন দেখতে দুজন এসেছিল। কিট বলল ওর বন্ধু বেরিয়ে গেল ওদের সঙ্গে। কোথায় বেরিয়ে গেল? জানি না, বললো একটু বেরোচ্ছি। তবে আমার যেন মনটা কেমন যেন করছে। কেন? এসব কাদের সঙ্গে মিশছে বলো তো কিরিট? এরকম দেখতে বন্ধু তো আমি ওর আগে কখনো দেখিনি। আচ্ছা, তুমি ওর কলেজের সবাইকে চেনো? কেমন কেমন যেন দেখতে, গুন্ডা গুন্ডা, আমার ভালো ঠেকছে না। আচ্ছা, কি মুশকিল, সবাইকে কি আমার কিরিটের মতো দেখতে হবে? চেয়ারের উপর কি কারোর হাত আছে? না আঙ্কেল, আন্টি কিন্তু ঠিকই বলছেন। ভাইয়া যে কি করছে আজকাল আমিও বুঝতে পারছি না। তো মাথা গরম, ওর কথায় কথায় খালি মারপিট করছে। হয়ে গেল, একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ। ছিল তোর আন্টি, এবার এলি তুই। আচ্ছা, কিরিট কত কাজ করে, এর ছেলে খেতে পাচ্ছে না, ওর বরের চাকরি নেই, অনেক ধরনের লোক আসতেই তো পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোথায় গেল সেটা বলে তো যাবে। আঙ্কেল, আমি বলি কি, তুমি বরং কিরিটকে একটা ভালো জ্যোতিষী দেখাও। জ্যোতিষী? হ্যাঁ, পাথর ফাথর পড়লে তো আমি শুনেছি যে মাথা ঠান্ডা হয়। শোনো মেয়ের কথা, পাথর পড়লে মাথা ঠান্ডা হবে? হবে হবে, নিশ্চয়ই হবে। তাহলে তো জ্যোতিষীর কাছে যেতেই হবে, তবে সেটা কিরিটের জন্য নয়, অলির জন্য। কি? হ্যাঁ, জানতে হবে না যে আমার অলি কবে লাল টুকটুকে বেনারসি পরে শ্বশুর বাড়ি যাবে। ধ্যাৎ। ধ্যাৎ মানে? আমাকে ধুতি কুচোতে হবে, তারপরে মাথায় কলপ করতে হবে, এগুলো তো সময় লাগবে না? না। না মানে?
তুই বিয়ে করবি না? না আঙ্কেল, তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমার এই ছোট্ট পৃথিবী শুধু তোমাদেরকে ঘিরে। তোমাদের ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না, কিছুতেই শান্তি পাবো। এই ছেলে মেয়ে দুটো না আমাদের একদম জ্বালিয়ে খেলো, বলো লতা? হ্যাঁ, বুঝলি তো ভাই কি বললাম? মনোময়ের সাথে ইলেকশনে নিজেকে জড়িও না। আরে তোমরা কারা সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে অত জেনে কাজ কি? আমরা তোমাকে বোঝাতে এসেছি। কে পাঠিয়েছে তোমাদের? আর আমি মনোময় সিংহ হয়ে লড়বো কি লড়বো না সেটা তোমরা কি করে জানো? খবর রাখাই তো আমাদের কাজ। হুমকি দিচ্ছ আমাকে? আরে না না, উপদেশ দিচ্ছি বড় দাদা হিসেবে। সব খবর আমাদের আছে। এই তোর একটা বোন ল্যাংড়া না? এই! এই! ওটকে একদম মাথা গরম করবি না, দাদা বলে দিয়েছে মাথা ঠান্ডা কর। এই বেশি বাড়াবাড়ি করলে না তোকে ল্যাংড়া করে হুইল চেয়ারে বসিয়ে দেবো। শোন, যে কথাটা বলতে এসেছিস কথা বলে সোজা চলে যা। যা। এনি প্রবলেম ক্রিয়েট? হ্যাঁ? এটা কারা? কেউ না, বন্ধু। তোরা যা। হুমকি দেখিয়ে বা ভয় দেখিয়ে কিরিটকে দমানো যায় না। আমার যেটা করার সেটা আমি করব। পারলে আটকে নিস। যা যা। এত কথা কিছু রে গ্রেট? আরে কিছু হয়নি রে ভাই, কিছু হয়নি। তোরা জানা, আমি বলছি তো কিছু হয়নি। যা, তোরা জানা। অনেকদিন বাদে দেখা হলো তো, তাই তাই না রে কি রে? যা। আরে একটু চলি, হ্যাঁ আবার পরে দেখা হবে। চল ফটকে। চ। হ্যালো। হ্যালো কিরিট। হ্যালো, আমার এসএমএস পাসনি? ফোন করিসনি কেন? আরে ফোনটা ধরছিস না কেন? আরে বাবা, আমি একটু ঝামেলায় আছি, পরে ফোন কর প্লিজ। ঝামেলা? অন্ধকারে একা পায়চারি করছো? কিরিট এখনো ফেরেনি। দুটো উটকো ছেলে এসেছিল, তাদের সঙ্গে বেরিয়ে গেল। এত রাত হয়ে গেল এখনো ফিরলো না। ফিরবে ফিরবে, তুমি চিন্তা করো না। মোবাইলে চেষ্টা করো না। করেছিলাম তো, নট রিচেবল বলছে। ওহ, এই এক নতুন উৎপাত শুরু হয়েছে। তো ফিরে আসবে, কোনো চিন্তা করো না। না চিন্তা করো না, তুমি আর কথা বলো না তো। সবই তোমার আশকারাই হয়েছে। এই তোমার জন্য কিরিটার দিয়ে এত বাড়াবাড়ি করছে আজকাল। এই দেখো, আমি আবার কি করলাম? কি করলাম মানে? শাসন করতে পারো না কিছু না, খালি আদর দিয়ে দিয়ে মাথায় তোলো ওদেরকে। আমি ওদের শাসন করি না লতা, এই কথাটা বলো না। শোনো, কিরিট যদি জানতো এত রাত করে বাড়ি ফিরলে আঙ্কেল ওকে বাড়িতে ঢুকতে দেবে না, তাহলে দেখতে ঠিক সুরসুর করে ঠিক সময় বাড়ি চলে আসতো। জানে তো কিরিট আমরা বাবা মা নই, আঙ্কেল আন্টি, সেজন্যই এরকম করে। কিচ্ছু না বলে চলে গেল ছেলেটা। কিরিট আমাদের বাবা মাই ভাবে। ভাবলে এত রাত করে বাড়ি ফিরতো না। শোনো রোহিত, কিরিট ফিরলে বলে দেবে ঠিক মতো চলতে, না হলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবে? কোথায় যাবে? যেখানে খুশি। পাগলি, এত মাথা গরম করে না। কিরিট ঠিক এসে যাবে, তুমি যাও শুয়ে পড়ো। না, আরে আমি তো আছি। তুমি শুধু আহ্লাদ দেবে, একটুও শাসন করতে পারো না। তার থেকে আমি এখানে বসে থাকবো। লতা, ছেলে মানুষই করো না। কিরিটকে যা বলবার আমি বলবো। ঠিক বলবে তো? বলবো। ছেলে মেয়েগুলোকে বকুনি দিতে বুক ফেটে যায়, কিন্তু কি করব বলো? শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে তো। তুমি নিশ্চিন্তে ঘুমোতে যাও লতা। কিরিটের আঙ্কেল যেমন নরম হয়ে আহ্লাদ দিতে পারে, তেমনি কঠিন হয়ে শাসনও করতে পারে। যাও।
কল্যাণ, আরে আকাশের গ্লাস তো খালি, ভরে দাও ভরে দাও। আরে না না, অলরেডি দুটো হয়ে গেছে। দুটো? দুটোতে কি আছে? ভরে দাও ভরে দাও, খাও। থ্যাঙ্কস। দেখো আকাশ, কিন্তু ফিল্ম বানাতে চাইছো, খুব ভালো কথা। আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব, কিন্তু আমি তো ভাই সামনে আসতে পারবো না। এই যে কল্যাণ আছে, এরা সব থাকবে, সব দেখাশোনা করবে, কোনো চিন্তা নেই তোমার। তাহলে বাজুরিয়াকে বলে দেবো? শুধু বাজুরিয়া কেন, আর যে শৈবালও তো 2-1টা ছবি করেছে, স্বপন আছে, এদেরকে বলো। এরা আমাকে খুব মান্যিকান্নি করে, খুব শ্রদ্ধা ভক্তি করে। আর স্যারও এদের বিপদে আপদে সব সময় এদের পাশে থেকেছে। যদি একটা ফিল্ম বানাতে পারি, দেখো আকাশ, এই দুনিয়াটা হচ্ছে লেনদেনের, বুঝতে পেরেছো? এক হাতে দেবো আর এক হাতে নেব। আকাশ ব্যানার্জি সাধ্যের মধ্যে যদি থাকে, একবার হুকুম করুন স্যার। বুদ্ধিমান, তেজ বুদ্ধিমান। তোমার মতো ছেলেদেরই তো আমার চাই আকাশ। আকাশ স্যার, তোমার কলেজে তো এখনো তোমার বেশ হোল্ড আছে বলে আমি জানি। তা আছে। বেশ বেশ। কল্যাণ স্যার। শৈবাল বা স্বপনকেই আগে বলো। হ্যাঁ স্যার। 50 লাখ আর এমন কি, ওরাই দিয়ে দিতে পারবে। হ্যাঁ আমি বলে দেবো। তুমি এক কাজ করো, আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখো। আচ্ছা তুমি আমায় দাও, আমি সেভ করে দিচ্ছি। কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো। আরে ধন্যবাদ ওসব পরে হবে, আগে কাজটা হোক তো। আমার কাছে যখন এসে পড়েছে তখন একটা ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আজ আসি স্যার। ও একটা কথা আকাশ, তোমার দাদু মনোময় সিংহ কিছু যেন জানতে না পারেন, তাহলে কিন্তু উনি ব্যাপারটায় বাধা দেবেন। না না, আমি দাদু ভাইকে কিছু বলবো না। গুড গুড, ভেরি গুড। দাদার কথা শুনে চলো, দেখবে তোমার সব স্বপ্ন নিজে নিজে মুঠিতে এসে ধরা দিয়েছে। আমি জানি। কি হয়েছে জানো, তোমার দাদু মানুষটি একটু প্রাচীনপন্থী, একটু ব্যাকডেটেড। তোমাদের মতো ছেলেদের স্বপ্ন টপ্নগুলো ঠিক ধরতে পারে না। হ্যাঁ স্যার। আমি দাদুকে কিছুই জানাবো না। আরে বাবা, এই সমস্ত ছেলেদের তো একটু স্বাধীনতা দিতে হবে, নাহলে চলবে কি করে? ঠিক স্যার। হ্যাঁ, এটা ওনাকে আর কে বোঝাবে বলুন? সারাদিন তো কালী পুজো নিয়েই ব্যস্ত থাকেন। ও আর একটা কথা, তোমাদের কলেজের ওই কিরিট, ওকে একটু চোখে চোখে রাখতে হবে। নিশ্চয়ই স্যার, শিকারি বেড়ালে নজর দিয়ে রাখবো কিরিটের ওপর। একটা নেংটি ইঁতুর মাত্র, ওকে নিয়ে আপনি ভাববেন না স্যার। কথামালার গল্পটা মনে আছে আকাশ? ছোটবেলায় পড়েছিলাম। একটা সিংহ শিকারির জালে আটকা পড়েছিল, একটা নেংটি সেই জাল কেটে সিংহটাকে বাঁচায়। কল্যাণ স্যার, মানেটা বুঝতে পারলে? ছোট হলেও নেংটি ইঁদুরকে সমান গুরুত্ব দিতে হয়। বাহ বাহ। ধরুন স্যার। হ্যালো স্যার, তাহলে আপনি কথা বলুন, আজকে আসি। হ্যাঁ এসো এসো। স্যার, ফোনে কিরিট। নেংটি ইঁদুরের হঠাৎ কি দরকার পড়লো কল্যাণ? স্যার, কিরিট আপনাকে সোজা ফোন করেছে কেন? কিরিট? হ্যালো হ্যালো, সত্য সাধন বলছি। আমি কিরিট সেন বলছি। নাম তো অনেক শুনেছি তোমার, আজ গলাটাও শুনলাম। আশা করি এবার চেহারাটাও দেখতে পাবো। আমাকে হুমকি দিতে লোক পাঠিয়েছিলেন কেন? কেন উত্তর সত্য সাধন কাউকে দেয় না? আমাকে দিতে হবে। আপনি আমার বাড়িতে দুজন গুন্ডা পাঠিয়ে কি প্রমাণ করতে চাইছেন? আমাকে কিছু প্রমাণ করতে হয় না। আপনি ভয় দেখিয়ে কাজ আদায় করার জায়গাটা ঠিক বাছেননি। বিনা প্রমাণে তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলছো ছোকরা। ছোকরা কাকে বলছেন আপনি? তুমি জানো তুমি একজন মন্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলছো? সত্যের পথে দাঁড়িয়ে মন্ত্রী কেন,
স্বয়ং ভগবান নেমে এলো, আমি তার দিকে আঙুল তুলে কথা বলতে পারি। সত্য সাধনের পথই আমার পথ। সত্যের পথ আমাকে বোঝাতে এসো না ছোকরা। সত্য সাধন আপনার নাম নিশ্চয়ই, কিন্তু অসত্য পথে থাকাই আপনার সাধনা। কি হলো মন্ত্রীমশাই, ভয় পেয়ে গেলেন নাকি? ভয় সত্য সাধন কোনোদিন পাইনি, পাবেও না। তারপরে তোমার মতো একটা পুচকে ছোড়া নাক টিপলে দুধ বেরোয়। পুচকে ছোড়া? সেই জন্যই তো গুন্ডা পাঠিয়ে তাকে শাসাতে হচ্ছে। শুনুন, মনোময় সিংহ একজন সৎ মানুষ। আমি তার সঙ্গে খাটবো, থাকবো আর জিতবো। তুমি দুটো কেন, 20টা গুন্ডা পাঠালেও আমাকে আমার পথ থেকে নড়ানো যাবে না। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? জানি, একজন অসৎ, মিথ্যেবাদী, ধাপ্পাবাজ, গরিব মানুষকে বোকা বানানোর সিদ্ধহস্ত এমন একজন মানুষের সাথে। আরে সূর্য, এসো এসো। হ্যাঁ, রাখছি। এসো এসো এসো। খুড়িদি, আকাশ ব্যানার্জি, a bright young man. আকাশ? এই তুমি চেনো নাকি একে? হ্যালো, সূর্য। কল্যাণ, আকাশ, সূর্য, দেখেছো দুটো নামের কত মিল? হ্যাঁ স্যার। আশা করি তোমরা একদিন খুব বন্ধু হয়ে উঠবে। দেখা নিশ্চয়ই হবে, তবে সেটা কিভাবে ঠিক বলতে পারছি না।